বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের পাম্পগুলোয়। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বেড়েই চলেছে তেলের জন্য হাহাকার। পরস্পরকে দুষছে ডিপো ও পাম্প মালিকরা। এর মাঝে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দাঁড়িয়ে গ্রাহকরা, তবুও পাচ্ছে না চাহিদা অনুযায়ী তেল। মরার উপর খাড়ার ঘা ফুয়েল পাস। অনেক পাম্পেই এটি ছাড়া তেল সরবরাহ করা হচ্ছে না। তবে গ্রাহকদের অভিযোগ, বেশিরভাগ ফিলিং স্টেশনেই কাজ করছে না অ্যাপসটি। এতে গ্রাহকদের ভোগান্তি পৌঁছেছে চরম পর্যায়ে। আবার সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি, চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। এছাড়াও অন্যান্য বিভাগগুলোতেও রয়েছে জ্বালানি তেলের সংকট। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। নিকুঞ্জ এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী আল আমিন হক অহন। ফুয়েল পাস এবং অ্যাপ নিয়ে কিছু ভোগান্তি পোহাচ্ছে গ্রাহকরা, এই বিষয়টিকে স্পষ্ট করবেন। ভোগান্তি আছে এবং ভোগান্তি এত বেশি যে ফুয়েল পাসের জন্য যে 7টি নির্ধারিত পাম্পের কথা বলা হয়েছিল তার একটি পাম্পে আমি আছি, কিন্তু এখন পর্যন্ত সেই ফুয়েল পাসের কার্যক্রম এই নিকুঞ্জ পাম্পে শুরু হয়নি। অর্থাৎ ফুয়েল পাসের যে ভোগান্তি সেটি চরমে। এবং আমি দেখছিলাম যে ডিজেল মাত্র সরবরাহ করা হচ্ছে, এখানে অকটেনের গাড়ি এখনও আসেনি। দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকরা এবং অনেকে অনলাইনে দেখেছেন যে ফুয়েল পাসের জন্য যে 7টি নির্ধারিত পাম্পের কথা বলা হয়েছিল এবং রবিবার থেকেই সেগুলোতে চালু হওয়ার কথা ছিল, তার মধ্যে এটি একটু ছিল নিকুঞ্জের এই পাম্পটি, কিন্তু সেটাতে এখন পর্যন্ত ফুয়েল পাস কার্যক্রম দেখা যায়নি। আর গতকাল থেকে আমরা দেখছিলাম ফুয়েল পাস কার্যক্রমের জন্য নিবন্ধনের যে ব্যবস্থা সেই সিস্টেমে ঢুকতেই হিমশিম খাচ্ছিলেন গ্রাহকরা। এবং আজ সকাল থেকে যদিও কিছুটা হলেও স্বস্তির বিষয় যে অনেকে ফুয়েল পাসের যে কার্যক্রম সেটি করতে পারছেন, অর্থাৎ নিবন্ধন করতে পারছেন ঠিকঠাক মতো। এবং আমরা দেখছিলাম যে এখন পর্যন্ত সেই 7টির দুটিতে তেল দেয়া হচ্ছে, বাকিগুলোতে কিন্তু তেল দেয়া হচ্ছে না। অর্থাৎ ফুয়েল পাস কার্যক্রম যে একেবারেই মানুষের ভোগান্তিটা কিছুটা কমিয়ে দেবে সেটির ব্যবস্থা কিন্তু করা যায়নি, যে কারণেই সেই ভোগান্তি যে যখন শুরু হলো সেই দীর্ঘদিন থেকেই সেই ভোগান্তি এখনও আছে। সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভোগান্তি আরও বেশি চরমে। এই রাজধানীতে যারা নানান প্রয়োজনে বের হন ঘর থেকে, তাদের ভোগান্তিও তো আছে। এবং অন্যান্য যে ব্যক্তিগত গাড়ি চালকরা তারাও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তেল নেওয়ার চেষ্টা করছিলেন এবং অপেক্ষা করছেন এই সব চালকরা, বাইক চালকরা কখন তেলের ট্যাঙ্ক আসবে, তারপরে হয়তো অকটেন দেয়া শুরু করবে এবং ততক্ষণ তাদের অপেক্ষা করতে হবে। রাজধানীতে মোটামুটি এমন চিত্র, এবং এর বাইরেও, রাজধানীর বাইরেও আমরা শুনেছি এই সব মানুষ যারা ঢাকার ভিতর আজ ঢুকছিলেন তারা কিন্তু বারবারে বলছিলেন যে রাজধানীতে ঢুকে যেমন বিপত্তিতে, এবং ঢাকা থেকে যখন তারা ভেতরে ঢুকছিলেন রাজধানীতে তখনও কিন্তু এই বিপত্তি তাদের চরমে ছিল। এবং এই সব সাধারণ মানুষ কিংবা যারা তেলের অপেক্ষায় আছেন তারা বলছেন যত দ্রুত এই সংকট কাটানো যায় ততই ভালো। মারফি। অহন, ধন্যবাদ যুক্ত হবার জন্য।